আজকে আমরা পাকিস্তান হয়ে থাকতাম। দেশে যখন 15ই আগস্ট নিয়ে কথা হচ্ছে, ঠিক তখনই সজীব ওয়াজেদ তার ভেরিফাই ফেসবুক পেজে লিখেন, তিনি সর্বস্তরের জনগণের কাছে 15ই আগস্ট পালন করে তার পরিবারের জন্য দোয়া চান। 2 মিনিট 13 সেকেন্ডের সেই ভিডিও বার্তায় কি জানালেন তার দলীয় নেতাকর্মীদের, কি জানালেন 15ই আগস্ট নিয়ে? চলুন জানা যাক সেই ভিডিও থেকে। আমি সজীব ওয়াজেদ জয় বলছি। আপনারা জানেন, আপনারা নিজের চোখে দেখতে পেরেছেন যে জাতির জনক, জাতির পিতা বঙ্গবন্ধুর বাসা, সেই ঐতিহাসিক 32 নম্বরকে পুড়িয়ে ফেলা হয়েছে। এই প্রটেস্টার তো বলবো না, এই মব জাতির পিতার বাসাকে পুড়িয়ে ফেলায়। সেই বাসা যেখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, বঙ্গবন্ধুর আমার পুরা পরিবারকে হত্যা করা হয়, যেই বাসা 75-এর খুনিরাও ধ্বংস করার সাহস পায়নি, যেই বাসা এখন এতদিন ওনার মিউজিয়াম ছিল, সেই বাসাকে তারা পুড়িয়ে ফেলেছে। বঙ্গবন্ধু একটি দলীয় বিষয় না, বঙ্গবন্ধু হচ্ছেন জাতির পিতা। বঙ্গবন্ধু না থাকলে আজকে আমরা বাংলাদেশ হতাম না, আজকে আমরা পাকিস্তান হয়ে থাকতাম। আপনারা জানেন সামনে 15ই আগস্ট, সেই কালো রাত, যেই রাত্রে বঙ্গবন্ধু এবং আমার পরিবারকে হত্যা করা হয়। আমার আহ্বান বাঙালি জাতির কাছে যে আপনারা যদি স্বাধীনতার চেতনায় বিশ্বাস করেন, আপনারা যদি বাংলাদেশকে ভালোবাসেন, আর এই যে বাংলাদেশে বাস করছেন, এটাকে মেনে নেন যে বঙ্গবন্ধু আপনাদেরকে স্বাধীনতা দিয়েছে, আমাদেরকে স্বাধীনতা দিয়েছে। এই 15ই আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি, শান্তিপূর্ণভাবে 32 নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন, দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য। এই হলো আমার আহ্বান আপনাদের প্রতি। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। তার এই 2 মিনিট 13 সেকেন্ড বক্তব্যের নিচে অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই করেছেন নেতিবাচক কমেন্ট, আবার অনেকেই করেছেন ইতিবাচক কমেন্ট। এদের মধ্যে অনেকেই ছিল দলীয় নেতাকর্মী, আবার অনেকেই ছিল বিরোধী দলীয় নেতাকর্মী, আবার অনেকেই তাদের স্বাধীন মত প্রকাশ করেছেন। চলুন সেই কমেন্টগুলো পড়ে দেখা যাক। 15ই আগস্ট সম্পর্কে সজীব ওয়াজেদ তার ভেরিফাই ফেসবুকে লেখেন, 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের প্রতি শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা জানাতে বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি। এদিকে তার এই পোস্টের নিচে অনেকেই কমেন্ট করে তাদের মতামত জানান। এদের মধ্যে রাকিব হুসাইন শেখ লিখেন, উনি মুসলিম হয়ে কিভাবে হাতে ট্যাটু করে। শাহিন সৈকত লিখেন, জয় বাংলা। সবুজ মোড়ন লিখেন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এর নিচেই কমেন্ট করেন রুহুল কবির রিজভী। তিনি লিখেন, হাসিনাকে অতি শীঘ্রই দেশে ফিরিয়ে এনে 2009 এর পিলখানা থেকে শুরু করে 2024 পর্যন্ত যত হত্যাকাণ্ড, গুম, খুন হয়েছে সবকিছুর বিচারের আওতায় আনা হোক। এটা কোটি কোটি বাংলাদেশের মানুষের প্রাণের দাবি। তার এই কমেন্টের নিচে 1400টি রিয়েক্ট পড়ে। বাংলাদেশ ছাত্রলীগের পেজ থেকে লেখা হয়, বাংলাদেশ আওয়ামী লীগ স্বাধীনতা আন্দোলনের নেতৃত্বকারী সংগঠন, আবার ঘুরে দাঁড়াবে ইনশাআল্লাহ। রাজপথে যৌক্তিক লড়াই সংগ্রামের মাধ্যমে মানুষের জীবন নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগের জন্ম রাজপথে, আওয়ামী লীগ ছিল, থাকবে ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর ঠিক নিচেই কমেন্ট করেন ইলিয়াস হোসাইন। তিনি লিখেন, দুর্নীতিমুক্ত, স্বাধীন, অসাম্প্রদায়িক দেশ গড়ব ইনশাআল্লাহ আমরা। ক্ষমতা চিরস্থায়ী নয়, আবারও প্রমাণিত হলো। অন্যদিকে আহমেদ ইমতিয়াজ রূপু লিখেন, কত বড় নাস্তিকের বাচ্চা, হাতে ট্যাটু আঁকছে, এটাই বুঝি আওয়ামী লীগের লিডার হবে। এর ঠিক নিচেই মুস্তাফিজুর রহমান সেন্টুর আইডি থেকে লিখেন, সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়ি পুড়িয়ে লুটপাট করা হচ্ছে। এভাবেই পোস্টের নিচে নেটিজেনরা তাদের মতামত প্রকাশ করেন।
অনেকেই করেছেন ইতিবাচক মন্তব্য, আবার অনেকেই করেছেন নেতিবাচক মন্তব্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী প্রতিবেদনে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।